প্রিয় দর্শক, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বোচাডাঙ্গা নামযজ্ঞ সার্বজনিক কমিটির পক্ষ থেকে মূলত নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করেই তারা কমিটির সদস্যরা গাছ বিতরণ করলেন। এবং সবথেকে বড় কথা, আজ থেকে 63 বছর আগে নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেটা কালিয়াগঞ্জে ঠিক তাদের দাবি রয়েছে কালিয়াগঞ্জ এবং এই বোচাডাঙ্গাতে একই দিনে স্টার্ট হয়েছে। গাছ বিতরণ করতে যাচ্ছি, যেরকম প্রাকৃতির উপর আমরা একটু ডিপেন্ড করে, যেরকম প্রাণী যদি বেঁচে থাকতে হয় তাহলে গাছ আমাদের অবশ্যই দরকার, একান্তই। তো আমরা সেই উপলক্ষেই আমরা এই গাছ বিতরণ প্রক্রিয়া চালু করছি। কতগুলো গাছ বিতরণ করছেন? আমরা আপাতত 100 বিতরণ করছি, কিন্তু আগামী দিনে আমরা এটা আরও চেষ্টা করব যেন অনেকটা বাড়িয়ে নিয়ে যাওয়া। এইটুকু জানি যে তুলসী গৌড়া নামে এক মহিলা ছিল, কেরালার নিবাসী। তিনি রাষ্ট্রপতি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তো তিনি অথচ মূর্খ, কিছুই পড়াশোনা জানেন না, তবুও তার যে একটা প্রাকৃতির প্রতি যে একটা ভালোবাসা, এত সচেতন, হ্যাঁ, সেই জিনিসটাই আমি আজকে তুলে ধরতে যাচ্ছি। যে বোচাডাঙ্গা নামযজ্ঞ সার্বজনিক কমিটির পক্ষ থেকে গাছ বিতরণ করা হচ্ছে। 2 দিন ব্যাপী এখানে নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গাছ বিতরণ করছেন বিশ্বজিৎ সরকার। কেমন লাগছে গাছটা নাবার পরে? ভালো লাগছে। কি করবেন? গাছটা লাগাবো। আচ্ছা, ধন্যবাদ। এমপু সরকার এখন গাছ বিতরণ করছেন। বিকাশ বর্মন এখন মহিলাদের হাতে গাছ বিতরণ করছেন। বিতরণ করছেন তপন বর্মন। এবার গাছ বিতরণ করতে আসছেন ধরেন বর্মন গাছ বিতরণ করছেন। শান্ত বর্মন এবার মহিলাদের হাতে গাছ বিতরণ করছেন। কার্তিক বর্মনকে ডাকছি। কার্তিক বর্মন গাছ দিচ্ছেন। রাজেশ বাবুকে ডেকে নিচ্ছি। রাজেশ বর্মন গাছ বিতরণ করলেন। এছাড়া ডেকে নিচ্ছি লেচু সরকার। চৈতু বর্মন গাছ দিচ্ছেন মহিলাদের হাতে। এবার ডেকে নিচ্ছি আনন্দ বর্মন মহিলাদের হাতে গাছ তুলে দিচ্ছেন। জয়দেব বর্মনকে ডাকা হচ্ছে। রাহুল বর্মন সুমন বর্মন একটি বাচ্চা মেয়ের হাতে গাছ দিলেন। বিশু বর্মন এবার গাছ দিচ্ছেন মহিলাদের হাতে। বিশু বর্মন গাছ দিচ্ছেন। একটি গাছ একটি প্রাণ, এই চিন্তা ভাবনা করেই নামযজ্ঞ অনুষ্ঠানের কমিটির সদস্যরা গাছ বিতরণ করলেন। খুব ভালো লাগছে। এটি একটা আমাদের স্মৃতি থাকবে, ঠিক আছে, যে গাছটা আমরা লাগাবো সেটি আমাদের বড় হবে, সেই জন্য আমরা সেটাই অনুভব করে থাকবো যে এটা অষ্টপ্রহর মানে উপলক্ষে গাছটি মানুষ করেছি, এটাই আমাদের স্মৃতি একটা, ঠিক আছে। এই যে এখানে কীর্তনটা হচ্ছে, আপনি কতদিন ধরে যুক্ত রয়েছেন? আমি মোটামুটি 35 বছর ধরে যুক্ত আছি। আচ্ছা, কারা এই উদ্যোগটা নিয়েছিল? তাদেরকে আমাদের বাপ দাদু পরম্পরা পূর্বপুরুষের যারা ছিল তারাই উদ্যোগ নিয়ে এটা শুরু করেছে। তাদের কি নাম জানা আছে যারা উদ্যোগ নিয়েছিল? হ্যাঁ, অবশ্যই আছে। কারা? যেরকম আমাদের
মাননীয় ভগ্নচন্দ্র সরকার ছিলেন, অভিধান সরকার ছিলেন, আরও ইত্যাদি অনেকে আরও এই নামযজ্ঞ অনুষ্ঠানটা স্টার্টিং এ ছিলেন যারা উদ্যোগ নিয়েছিলেন, কারা উদ্যোগ নিয়েছিলেন, তারা কতজন বেঁচে আছে, মারা গেছে, কিছু জানা আছে আপনার? তারা কেউ বেঁচে নাই বর্তমানে, অনেকেই মারা গেছে, সবাই মারা গেছে, কিন্তু তাদের নাম হচ্ছে ভগ্নচন্দ্র সরকার, অভিধান সরকার, খগেন্দ্রনাথ বর্মন, বটুল বর্মন, ভবেশ সরকার, সুরেশ বর্মন, এরাই ছিল। এরকম আরও ছিল কয়েকজন। কি চিন্তা ভাবনা করে এখানে হচ্ছে নামযজ্ঞ স্টার্ট করে? এখানে প্রথমে আমার শোনা আছে যে প্রথমে ঈশ্বর সেবা হতো, ঈশ্বর সেবাটাকেই তারা পরে এই নামযজ্ঞ অনুষ্ঠানে পরিণত করেছে। চল